প্রিয় ছাত্রছাত্রী যারা ক্লাস 12-এ পড়ছো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তত্ত্বাবধানে ভূগোল সাবজেক্টটি নিয়েছো, তাদের জন্য আমি আগে আপলোড করেছিলাম এই জনসংখ্যা চ্যাপ্টারটির পার্ট 1 ভিডিও হিসেবে। আজকে পার্ট 2 অর্থাৎ শেষ যতটুকু তোমাদের করতে হবে, বিভিন্ন ধরনের টাইপগুলো তোমাদের বাকি থেকে গেছিল, প্রতিটি এমসিকিউ প্রশ্ন, সেগুলো আজকে এই ভিডিওতে তোমরা দেখে নাও। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। দেখো, নির্দেশনামা রয়েছে, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, জনসংখ্যার ধারণা সর্বদা ড্যাশ, শূন্যস্থানে বসবে গতিশীল। 2 এর প্রশ্ন, আর্দ্র বিন্দু বসতি গড়ে ওঠে ড্যাশ অঞ্চলে, অর্থাৎ মরুদ্যান অঞ্চলে। মানুষ জমির আদর্শ অনুপাতকে কাম্য জনসংখ্যা বলেছেন ড্যাশ, জিমারম্যান। গ্রাম থেকে শহরে পরিব্রাজনের প্রধান দুটি কারণ হলো অর্থনৈতিক ও সামাজিক। পরের প্রশ্ন, অভিবাসন ও প্রবাসন হলো ড্যাশ এর দুটি বিশেষ রূপ। আন্তর্জাতিক পরিব্রাজনের দুটি বিশেষ রূপ হলো অভিবাসন এবং প্রবাসন। পরের প্রশ্ন, স্তম্ভ মেলাও তোমাদের থাকবে। আমি এখানে স্তম্ভ মিলিয়ে যার সোজা যেটি হবে সেই উত্তরই লিখে দিয়েছি, তোমরা দেখতে থাকো। ক স্তম্ভে রয়েছে বয়েল লিঙ্গ পিরামিড, এর সোজা যেটি হবে জনসংখ্যার কাঠামো। জলবায়ুর সোজা হবে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণ। পরিব্রাজন হবে অসম জনবন্টনের সামাজিক কারণ। জীবিকা হবে অসম জনবন্টনের অর্থনৈতিক কারণ। আবার আরেকটি স্তম্ভ দেওয়া হয়েছে, শহর থেকে শহরে পরিব্রাজন, তার একটা উদাহরণ এখানে, অর্থাৎ কলকাতা থেকে বোলপুর, কারণ বোলপুর একটি শহর, কলকাতা একটি শহর, এটা হলো শহর থেকে শহরে পরিব্রাজন। এবার 2 নম্বর রয়েছে শহর থেকে গ্রামে পরিব্রাজন, অর্থাৎ একটা এক্সাম্পল, দিল্লি থেকে মির্জাপুর, কারণ মির্জাপুর হলো একটি গ্রামের নাম, দিল্লি একটি শহর। গ্রাম থেকে শহরে পরিব্রাজন, অর্থাৎ বীরসিংহ থেকে কলকাতা। বীরসিংহ গ্রামের নামের সাথে তোমরা সকলেই জড়িত, সবাই জানো। কি জানো ছিল ওখানে? ও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তাই বীরসিংহ হচ্ছে একটা গ্রামের নাম, সেখান থেকে শহরে যাওয়া অর্থাৎ কলকাতাতে যাওয়া, এটা হলো গ্রাম থেকে শহরে পরিব্রাজনের উদাহরণ। এবার গ্রাম থেকে গ্রামে, অর্থাৎ বীরসিংহ থেকে কুলতলি, কারণ কুলতলি একটি গ্রামের নাম, বীরসিংহ একটি গ্রামের নাম, তাই এটি হলো গ্রাম থেকে গ্রামে পরিব্রাজন। এবারে চলে আসবো আমরা সত্য মিথ্যা নির্ণয়। 1-এর দাগে এইভাবে 3টি থাকবে, তার মধ্যে 4টি অপশন আবার দেওয়া থাকবে, কোন অপশনটি ঠিক হবে ঠিক দিতে হবে। 1 নম্বর যেমন আছে, নদী অববাহিকা অঞ্চলে অতি নিবিড় জনবসতি দেখা যায়। 2 নম্বর, তৃণভূমি অঞ্চলে বিরল জনঘনত্ব দেখা যায়। 3 নম্বর, মরু অঞ্চলে নিবিড় জনঘনত্ব দেখা যায়। এখানে উত্তর হিসেবে তোমাদের 1 নম্বর যে অপশন দেওয়া আছে সেটি হলো রাইট বা ট্রু। তৃণভূমি অঞ্চলে বিরল জনঘনত্ব দেখা যায়, এ কথাও ঠিক। মরু অঞ্চলে নিবিড় জনঘনত্ব দেখা যায়, কারণ মরুভূমি অঞ্চলে বসবাস করার মতো সেরকম অনুকূল পরিবেশ না থাকায় শুধুমাত্র যে অঞ্চলে মরুদ্যান থাকে, যাকে আমরা ওয়েসিস বলি, সেখানে সামান্য কিছু লোকজন বসবাস করে, তাহলে সেই কারণে 3 নম্বর অপশনটি মিথ্যে বা ফলস। আরেকটি আছে, দেখে নাও, জনবিস্ফোরণের ফলে দেশের ভূমির ওপর জনসংখ্যার চাপ সৃষ্টি হয়। 2 নম্বর, জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধির ফলে উন্নত দেশে কৃষি ও কুটির শিল্পের ছদ্ম বেকারত্ব কমে। 3 নম্বর, জনবিস্ফোরণ যুক্ত দেশগুলিতে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে শিক্ষিত বেকারত্ব তৈরি হয়। এখানকার মধ্যে 1 নম্বর যেটি রয়েছে সেটি হলো ট্রু, 2 নম্বর অপশনটি হলো ভুল এবং 3 নম্বর হলো কথাটি ঠিক। এবারে 3-এর দাগে আরেকটি,
বয়স কাঠামো ও লিঙ্গ কাঠামো হলো প্রজননের জনসংখ্যা সংক্রান্ত নিয়ন্ত্রক। 2 নম্বর, ফার্টিলিটি রেশিওকে চাইল্ড ওম্যান রেশিও বলা হয়। 3 নম্বর, নারী স্বাধীনতা ও তাদের অধিকারের উপর কম গুরুত্ব প্রদান উন্নত দেশগুলিতে উচ্চ জন্মহারের একটি কারণ। এখানে 1 নম্বর অপশনটি হলো ট্রু, 2 নম্বর অপশনটিও ট্রু, 3 নম্বর অপশনটি হলো ফলস। পরবর্তী প্রশ্ন, বেমানানটি নির্বাচন করো। একটি প্রশ্ন দিয়ে 4টি অপশন রয়েছে, তার মধ্যে এই 3টি হচ্ছে একই প্রকৃতির হবে আর একটি হলো অন্য প্রকৃতির। মৃত্তিকা, যেমন কোনটি জনবন্টনের প্রাকৃতিক কারণ নয়? মৃত্তিকা, এটা তো বুঝতেই পারছো প্রাকৃতিক। জলবায়ু, এটা প্রাকৃতিক। ভূত্বক, এটা ভূপ্রকৃতি, এটাও প্রাকৃতিক। সুতরাং যোগাযোগ ব্যবস্থা, যেটা হচ্ছে মানুষের দ্বারা গঠিত হয়, সুতরাং এটা প্রাকৃতিক কারণ নয়। তাই ডি অপশনটি হলো প্রাকৃতিক কারণ নয় বা বেমানান। 2 নম্বর, কোনটি অধিক জনঘনত্ব যুক্ত ধর্মীয় পীঠস্থান নয়? মক্কা, ওটা তো ইসলামদের বা মুসলিমদের প্রধান তীর্থক্ষেত্র। বারাণসী, এটিও জানো, যেখানে কাশী বিশ্বনাথের অবস্থান। শান্তিনিকেতন এবং মাদুরাই, মাদুরাইতে তোমাদের মীনাক্ষী টেম্পল রয়েছে, সুতরাং জনসমাবেশ তো সেখানে থাকবেই। শান্তিনিকেতন, এটি একটি ছোট শহর, এখানে সেরকম, এটা হচ্ছে ধর্মীয় পীঠস্থান নয়। তাই শান্তিনিকেতন অপশনটি হলো বেমানান। পরবর্তী আছে আরেকটি, কোনটি প্রজননের সামাজিক ও সাংস্কৃতিক নিয়ন্ত্রক নয়? শিক্ষার মান, গর্ভপাত, বিবাহের বয়স, বিবাহ বিচ্ছেদ। এখানে বেমানানটি হবে তোমাদের গর্ভপাত। এটা সমাজ কিন্তু স্বীকৃত নয় বা সাংস্কৃতিকের মধ্যে পড়ে না। কোনটি পরিব্রাজনের আকর্ষণ শক্তি নয়? লাভজনক পেশা, স্বাভাবিক, যেখানে লাভজনক পেশা থাকবে মানুষ তো সেখানে দৌড়বে বাস করার জন্য। অনুকূল জলবায়ু, অনুকূল জলবায়ু হলেও মানুষের জনঘনত্ব বাড়বে। জমির সহজলভ্যতা, সহজে সেখানে জমি পাওয়া যায়, তার জন্য আকর্ষণ বাড়বে লোকেদের। কিন্তু অরণ্য ছেদন, যে অঞ্চলে অরণ্য ছেদন ঘটে সেখানে পরিব্রাজন বা লোকজনের গিয়ে বসবাসের কোনো আকর্ষণ দেখা যাবে না। তাই অরণ্য ছেদনটি হলো ব্যতিক্রম, মানে বেমানান। পরবর্তী একটি প্রশ্ন, অ্যাজারশন অর্থাৎ বিবৃতি ও কারণ, অ্যাজারশন ও রিজন, বিবৃতি ও কারণ দেখে সম্পর্ক নির্ণয়। অ্যাজারশনে রয়েছে দুবাইতে জনসংখ্যার উচ্চ ঘনত্ব লক্ষ্য করা যায়, আর রিজনে রয়েছে মধ্যপ্রাচ্যের তৈলখনি অঞ্চলে খনিজ তেলের ওপর ভিত্তি করে জনবসতি গড়ে ওঠে। এখানে দেখো অ্যাজারশন এবং রিজন উভয়ই কথাটা সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। আরেকটি দেওয়া আছে, দেখে নাও, আফ্রিকার মতো অনুন্নত দেশে জনসংখ্যার অনেকাংশে দারিদ্র সীমার নিচে বসবাস করে। আফ্রিকার রিজনে রয়েছে আফ্রিকার অধিকাংশ মানুষ অপুষ্টির শিকার। এ এবং আর উভয়ই কিন্তু সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 3 নম্বর আরেকটি রয়েছে, পরিব্রাজনের ফলে দেশের জনসংখ্যার মানচিত্রে প্রভাব দেখা যায়। আর এ রয়েছে বিভিন্ন কাজে মানুষ এক দেশ থেকে অন্য দেশে যায় ও বসবাস করে। এ আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। লাস্ট একটি দেওয়া আছে, অ্যাজারশনে রয়েছে উচ্চ পার্বত্য অঞ্চলে অতি নিম্ন জনঘনত্ব দেখা যায়, কথাটি সঠিক। আর হলো তীব্র শৈত্য প্রতিকূল জলবায়ু অধিক উচ্চতার কারণে জীবন ধারণের অসুবিধার জন্য পার্বত্য অঞ্চলে অধিক জনবসতি গড়ে ওঠে না, এই কথাও ঠিক। তার মানে এ আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা। এর আগে আমি যে পার্ট 1 ভিডিও আপলোড করেছিলাম জনসংখ্যা থেকে 50টি মাত্র প্রশ্ন, সেগুলোর সাথে এগুলো তোমরা দেখে নেবে। পরীক্ষায় তোমরা কিন্তু কমন পাবেই। দীর্ঘদিন ধরে আমি যে সমস্ত প্রশ্নগুলো খুব অল্প সংখ্যক ভিডিও আপলোড করি তার মধ্যে কমন 100% এসেই যায়। তাই এবারের ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হবে না। তোমরা মনোযোগ সহকারে এগুলো দেখো, দরকার হলে তোমরা লিখে নাও, কিন্তু রেডি করে ফেলো, পরীক্ষায় তোমরা পাবে। আবার পরবর্তী চ্যাপ্টারের জন্য পরবর্তী ভিডিওতে আপলোড করব। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।